এই মুহূর্তে যদি আপনাকে বাংলাদেশ নিয়ে চিন্তা করতে বলা হয় তাহলে সবার আগে আপনি কি ভাববেন? আমি জানি হয়তো আমি যেটা ভাবছি এই মুহূর্তে আপনিও সেই একই ভাবনা ভাবতেছেন, আর সেটা হলো আর কিছু নয়, নিরাপত্তা। স্বাধীনতার 52 বছর পার হলো, কত রাজনৈতিক দল সরকারে আসলো, কত রাজনৈতিক দল জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলো, কিন্তু মুশকিলটা হলো আমরা সাধারণ জনগণ এই ক্রমবর্ধমানভাবে সরকার যে পরিবর্তন হচ্ছে সেই সরকারের কাছ থেকে বা সরকারের পক্ষ থেকে আমরা সাধারণ নাগরিক হিসাবে কি পেলাম, প্রশ্ন থেকে যায়। এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে শুধুমাত্র আজকের ভিডিও আপনাদের জন্য। 1971 থেকে 2023 স্বাধীনতার পরবর্তী এই দীর্ঘ সময় জুড়ে আমরা বিভিন্ন সরকারের শাসনামল দেখেছি। বাংলাদেশ জন্মের শুরুর দিকের কথা আমরা যদি বলি তাহলে আমরা সেখানে কি দেখেছি? একটা যুদ্ধ বিধ্বস্তকালীন দেশ, নানান প্রতিবন্ধকতার মাধ্যমে এই দেশ ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগিয়ে এসেছে। 1971 থেকে 2023 স্বাধীনতার পরবর্তী এই লম্বা একটা সময় ধরে আমরা যারা সাধারণ নাগরিক আছি এবং আজকের দিন পর্যন্ত যারা বেঁচে আছে তারা কিন্তু আমরা বিভিন্ন সরকারের শাসনামল দেখেছি। আমরা যদি একটু বাংলাদেশ জন্মের শুরুর দিকের কথা বলি তাহলে একটা যুদ্ধ বিধ্বস্তকালীন দেশ কিভাবে নানান প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে সেটা কিন্তু আমরা দেখেছি। এবং 71-এর সেই যুদ্ধের পরে আমরা ধীরে ধীরে নানান সংস্কার কিংবা নানান পরিবর্তনের মাধ্যমে আমরা বর্তমান বাংলাদেশে এসে দাঁড়িয়েছি। স্বাধীনতার পরবর্তী এই সময়ে আমরা সামান্য হয়তোবা কিছু পরিবর্তন দেখেছি বা সংস্কার দেখেছি, কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা খেয়াল করেছি বা আমাদের সাধারণ নাগরিক হিসেবে আমাদের চোখে যেটা বেশি প্রত্যক্ষমান হয়েছে সেটা হচ্ছে নানান ধরনের দুর্নীতি, অপকর্ম, রাজনৈতিক ব্যক্তিদের লুটপাট দেখেছি। একের পর এক সরকার পরিবর্তন হওয়া, এক সরকার কিভাবে শাসন প্রক্রিয়ার মাধ্যমে স্বৈরাচারী হয়ে ওঠে সেটাও কিন্তু আমরা দেখেছি। কিন্তু মুশকিলটা হলো যেটা আমি একটু আগেই বলেছি যে আমরা সামান্য পরিবর্তন ছাড়া উল্লেখযোগ্য কোনো পরিবর্তন কিংবা সংস্কার আমরা এখনও পর্যন্ত চোখে দেখিনি। তবে হ্যাঁ, এটা বলা উচিত যে সংস্কার বলতে আমরা প্রত্যক্ষভাবে যেটা দেখেছি সেটা হচ্ছে এক সরকার যাওয়ার পরে নতুন আর এক সরকার আসলে এই সরকারের মধ্যে যে ধরনের পদ নিয়ে রদবদল হওয়া, এবং প্রধানত আমরা যে বিষয়টা খেয়াল করি শুধুমাত্র বিভিন্ন মন্ত্রী কিংবা সরকারের সিল এবং ব্যানারের পরিবর্তন ছাড়া আমাদের চোখে ওই ধরনের কোনো পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাই। এবং সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনের দিকে তাকালেও কিন্তু আমরা একই চিত্র দেখতে পাই। তৈরি হয়েছে আরও একটি বাংলাদেশ, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই নতুন বাংলাদেশের দিকে তাকালেই আমরা একই চিত্র দেখতে পাই, যেখানেই শুধুমাত্র সংস্কার কিংবা পরিবর্তন বলতে সিল আর ব্যানারের পরিবর্তন ছাড়া উল্লেখযোগ্য আমরা কোনো পরিবর্তন দেখতে পাই না। এই নতুন বাংলাদেশের দিকে তাকালেই আমরা দেখতে পাই নিরাপত্তাহীনতা, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি সহ চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণের মতো নানান অপকর্ম। সব কিছু মাথায় নিয়ে যখন আমরা আমাদের নতুন সরকারকে বসালাম এই বাংলাদেশে নতুন স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, তখনই আমরা আবারও হতাশ হলাম। সরকার সংস্কার বা পরিবর্তনের নামে গত 7 থেকে 8 মাস ধরে শুধুমাত্র আমরা সিল এবং ব্যানারের পরিবর্তন ছাড়া উল্লেখযোগ্য কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাই নাই। যেখানে নেই আইন শৃঙ্খলার কোনো উন্নতি, যেখানে নেই নারীর কোনো নিরাপত্তা, এবং সবচেয়ে বড় বিষয় হলো জুলাই আগস্টের আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হলো শিক্ষা এবং চাকরির নেই কোনো সংস্কার। সবই যেন চলছে গতানুগতিক নিয়ম অনুযায়ী। ভিডিওর শেষে আমরা বলতে চাই এই সংস্কার বা পরিবর্তনের নামে আমরা শুধু সিল বা ব্যানারের পরিবর্তন চাই না। প্রকৃতপক্ষে আমরা আমাদের নাগরিকের অধিকারকে রক্ষা করার জন্য, নাগরিকের অধিকারকে ফিরে পাওয়ার জন্য, নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করণীয় এই দিকটাতেই আসলে মূল পরিবর্তন আনাটাই জরুরি। নাগরিকের জীবন মান যদি পরিবর্তন না হয় তাহলে সংস্কারের নামে শুধু সিল পরিবর্তন কিংবা ব্যানার পরিবর্তন আমরা চাই না।